हे गाइज वेलकम टू आवर मॉम्स चैनल पूजास वर्ल्ड। तो তোমরা লাস্ট ভিডিওতে দেখতেই পেলে যে দীঘাতে আমরা লাস্ট দিন ছিলাম। তো আমরা তার পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাব বলে। তো কোথায় যাব সেটা এখন বলবো না, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমরা সকালবেলা হোটেল ছেড়ে দিয়ে আমরা টোটোতে করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এসে আমরা বাসে উঠে পড়লাম। তো বাসে উঠেই আমরা একদম লাস্টের পরপর যে সিটটা থাকে এক ঢালা, তো সেই সিটটায় বসে পড়েছিলাম সবাই মিলে একসাথে। শুধুমাত্র আমার মাই একসাথে বসেনি, মা সামনে বসেছিল আর মা ওই যে হাতে বোনের ঢোলটা নিয়ে বসে আছে আর আমরা পিছন দিকে বসেছিলাম। আর এদিকে আমার বোন আর ভাই ঘুমিয়ে পড়েছিল, তো নামার সময় আবার ওরা উঠে পড়েছিল। তো বাস থেকে নেমেই আমরা চলে যাচ্ছি অটোতে করে। এখন অটোতে করে যাব নদীর ওখানে, যেহেতু আমরা যেখানে যাচ্ছি সেখানে নদী পেরিয়েই যেতে হবে। তো সেই জন্য অটোতে করে আমরা এখন চলে যাচ্ছি নদীর ঘাটের ওখানে গিয়ে আমরা নৌকোয় উঠবো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নদীর ঘাটে। তো এখানে দেখো মাছ ধরার ওই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এগুলোতে করেই ভোরবেলা করে ওরা মাছ ধরে। তো আমরা এখন নদীর ওখানটায় যাব, গিয়ে নৌকায় উঠবো। তো দেখো নৌকোয় উঠে পড়েছি আর এখানে এই যে বাইকগুলো উঠছিল। তো বাইকগুলোকে যখন ফার্স্টে দেখলাম তো ভাবলাম হয়তো ওরা বাইকগুলো রেখে ওরা এক সাইডে দাঁড়াবে, বাট বুঝতে পারছিলাম না কোথায় দাঁড়াবে, এত জায়গা শর্ট ছিল। তারপর হঠাৎ দেখি বাইকগুলোকে রেখে ওরা ওর ওপরেই বসে পড়লো। তো তারপরে আস্তে আস্তে নৌকাটাও ছেড়ে দিল। আর এই যে আমরা নৌকোর মাঝখানটায় ঢুকে গেছিলাম, আমি ওই সাইডে বসেছিলাম আর মার এই সাইডে দাঁড়িয়েছিল। তো এই যে দেখতে দেখতে আমরা চলেও আসলাম নদীঘাটের ওখানে। তো নদীঘাটে ওখানে এখন নেমে পড়বো। কত তাড়াতাড়ি চলে আসলাম, এমনিতেও আমি নৌকোয় বেশি টাইম লাগে না জল পারাপার হতে, তো সেই জন্য আমরা চলেও আসলাম। এবার আমরা সবাই মিলে নেমে পড়বো। তো নৌকো থেকে নেমে আবার আমরা টোটোতে উঠবো। তো দেখো টোটোতে করে আমরা চলে যাচ্ছি এখন। আর গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ গাছপালা, ক্ষেত। আর এমনিতে আমরা 9 মাসে 6 মাসে একবার হয়তো আসি গ্রামে, খুব একটা আসা হয় না, সেই জন্য আমাদের কাছে তো খুবই ভালো লাগছে। তো আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম। তো আমরা কোথায় এসেছি বলো তো, আমরা এসেছি আমার পিসির বাড়ি। যেহেতু দীঘা থেকে আমার পিসির বাড়ি বেশিক্ষণ লাগে না, তো সেই জন্য আমরা ভাবলাম একদিন এখানে থেকে তারপর বাড়ি যাব। আর এই যে ওখানে দেখছিলাম ওদের সব কারেন্টের কাজ হয়ে গেছে, ওপরে ফল সিলিং করে ওদের লাইট লাগানো হয়েছে, তো সেটাই দেখছিলাম। তো আমার ভাই আর বোন এখানে চান করেনি বলে তো এখানে এসে পুকুরে নেমে পড়েছে। তো ওরা চান করে নেবে আর আমরা সবাই চান করে এসেছি। তো চান হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে গেছি, কারণ খুব খিদে পেয়েছিল। যেহেতু আমরা সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন কিচ্ছু খেয়ে বেরোয়নি, তো আমরা বলেছিলাম রান্না করে রাখতে, আমরা গিয়ে খাবো। আর এই যেখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, এখানে মা বসেছে আর ওই সাইডে মামা মামিরা বসেছে আর এই সাইডে আমি। আর এখানে আমার বোন খেতে বসে বদমাইশি করছে, খেতে কিছুতেই চাইছে না। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা উঠে চলে এসেছি একটুখানি বাইরের দিকে, যেহেতু একটা দিন বলে কথা, একটু বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, মানে খাওয়া দাওয়া বলতে আর কি একটু ফুচকা টুচকা খেয়ে আসবো। তো এখানে এসে ফার্স্টেই গরম হচ্ছিলো বলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি সবাই, ওরা খাচ্ছিলো, এদিকে আমিও খাচ্ছিলাম। তো খুব গরম হচ্ছিল সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া। আর এদিকে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। তো এখানে না আমরা যেই বেরিয়েছি তো আমরা বুঝতে পারিনি হঠাৎ করে না বৃষ্টি চলে এসেছিলো, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ফুচকা খেতে পারিনি, আমরা বাড়ির সাইডে গিয়ে ফুচকা খেয়েছিলাম। তো তারপরে আমরা ভোরবেলা 5টার সময় উঠতে হয়েছিল আমাদেরকে, যেহেতু বাস ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি, অলরেডি আমরা ঢুকেও গেছি কলকাতার আন্ডারে। তো আজকে ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।